এই বিজয় কথাটা আমি মানি না। এটা হচ্ছে উন্নতির জন্য একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়িতে পা রাখা, একটা ধাপ রেখে আরেকটা ধাপ অতিক্রম করা। পৃথিবীতে মানুষ অন্য দেশ সফর ছাড়া, স্থানান্তর ছাড়া, স্থান ত্যাগ করা ছাড়া সে মূল্যবান হতে পারে না। এক টুকরো মাটি তার কোনো দাম নেই। যদি মাটিটাকে পুড়িয়ে ইট বানানো হয়, ইটটা কিন্তু 10 টাকা 15 টাকা দাম। তেমনই আমি এক জায়গায় বসে থাকলে আমার কোনো দামের মানের পরিবর্তন হবে না। আমাকে অবশ্যই স্থান ত্যাগ করতে হবে, জায়গা পরিবর্তন করতে হবে। তাই এই যে বিদায় অনুষ্ঠান, এটা আমাদের শিক্ষার্থীদের যারা উন্নতির জন্য, জীবনের সাফল্যের জন্য একটা পরীক্ষা, একটা ধাপ অতিক্রম করবে। এখানে যে ভালো করবে সে জীবনটা সুন্দরভাবে করতে পারবে, যে খারাপ করবে সে আর ফল ভোগ করবে। অনেক শিক্ষার্থী কথা বলবে, অনেক শিক্ষকরা কথা বলবে, অনেক মুরব্বীরা কথা বলবে, আমরাও কথা বলবো। আসলে এখানে কথা বলা যায় না। শিক্ষার্থী শিক্ষক সম্পর্ক, মা বাবা সন্তান সম্পর্ক, তার যে কোনো অংশে কম না। আমার ব্যক্তিগত অনুভূতি থেকে বলতে পারি, যারা এখানে আছে অনেক শিক্ষার্থী যারা আগে বিদায় নিয়ে গেছে, আবার আজ তোমরা বিদায় নিচ্ছ, আবার যারা এখন আছে এরাও পর্যায়ক্রমে বিদায় নেবে। এটা ধারাবাহিক কার্যক্রম চলতেছে, প্রতি বছর এটা চলবে। কিন্তু আমি বিদায়টা কিভাবে নিলাম, আমরা বিদায়টা কিভাবে দিলাম, এটাই বড় কথা। আমি কিভাবে 5টা বছর কাটাই গেলাম, এটাই সারা মনে রাখবে। আমি কতটুকু ভালো করছি, কতটা খারাপ করছি আমি তো জানি। আমি জানি না, আমি জানি। পৃথিবীতে একটা কথা বলে যে মা বাবা জন্ম দেয় ভূত আর শিক্ষকরা বানায় ভূত। এই শিক্ষকরা তোমাদের ভূত পবিত্র বানায়, তৈরি করে, কারিগর বানায়। জীবনটা কিভাবে চলতে হবে, কিভাবে হাঁটতে হবে, কিভাবে শিখতে হবে, এটা তোমাদের শিক্ষকরা শিখায়। আমরা চলার পথে তোমাদের সাথে অনেক সময় তোমাদের ভালোর জন্য রাগ করেছি, বেশি কথা বলেছি, প্রহার করেছি। আমাদের কোনো ব্যক্তি স্বার্থ ছিল না, আমাদের একটাই স্বার্থ, তোমাকে ভুল থেকে সঠিক পথে নিয়ে আসা, তোমাকে সঠিক শিক্ষা দেওয়া, তোমার জীবনটা সুন্দর করে গড়ে তোলা। এজন্য আমরা তোমাদেরকে কষ্ট দিয়েছি, আঘাত করেছি, আঘাত করে আবার নিজেরাও কষ্ট পেয়েছি, নিজেরা আবার অনুতপ্ত হয়েছি। কেন ওদের বেশি কথা বললাম, কেন আঘাত করলাম। তাই এই বিজয় লগ্নে আমি তোমাদের শিক্ষক, আমরা তোমাদের শিক্ষক, আমরা তোমাদের গুরুজন, আপনজন, আত্মীয়, পাড়া প্রতিবেশী। আমাদের অনেক ত্রুটি আছে। আমার মনে হয় আমরা আমাদের শিক্ষা তোমাদের দেওয়া উচিত ছিল, যে সময় দেওয়া উচিত ছিল, যেটুকু শ্রম দেওয়া উচিত ছিল, ওখানে আমার ব্যক্তিগতভাবে ঘাটতি আছে, আমাদের শিক্ষকদেরও ঘাটতি আছে। তাই তোমরা আমাদের কষ্টগুলা, খারাপ কথাগুলা, খারাপ ধারণাগুলা মনে রেখে আমাদের ভালো ব্যবহারটা, আমাদের ভালো শিক্ষাটা গ্রহণ করে এটা মনে মনে, এটা সম্পর্ক মনে করে জীবনটা পরিচালিত করবে। আর শিক্ষকদের উপর কষ্ট না রাখবে। জীবনটা তো লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। জীবনটা পুষ্পসজ্জা না, জীবনটা অনেক দূর, অনেক আগাইতে হবে। কেবল শুরু, এরপর কলেজে যাবা, বিশ্ববিদ্যালয়ে যাবা, কেউ মেডিকেলে যাবা, কেউ ইঞ্জিনিয়ারিং করবা, অনেক বড় চাকরি করবা। জীবনটা তো অনেক। তাই জীবন চলার পথে কখনো বাবা মার সাথে বেয়াদবি করবা না, বাবা মার কথার অবদ্ধ হবে না, বাবা মার মনে কষ্ট দেবে না, শিক্ষকদের সাথে বেয়াদবি করবা না। শিক্ষকের হাতের ধারে যতক্ষণ থাকবা ততক্ষণ তুমি নিরাপত্তায় থাকবা, যতক্ষণ মুরব্বীদের হাতের ধারে থাকবা ততক্ষণ নিরাপদ থাকবা। যতক্ষণ তুমি শিক্ষকদের হাত থেকে বেরোয় যাওয়া, বাবার হাত থেকে বেরোয় যাওয়া,
মুরব্বীদের হাত থেকে বেরো যাবা, তোমার নিরাপত্তা থাকলো। তাই আমি গ্রামবাসী প্লাস শিক্ষকদের কাছে আমার অনুরোধ, আমার এই শিক্ষার্থীরা ছোট, ওরা বোঝে নাই, আসার পথে যাওয়ার পথে মানুষের সাথে গালি করেছে, অনেক সময় অন্যায় করেছে। আমি ওদের হইয়া মুরব্বীদের কাছে শিক্ষকদের কাছে মাপ চাই, আপনারা ওদেরকে মাফ করে দেবেন। আমি ব্যক্তিগতভাবে বলতেছি, আমার সমস্ত শিক্ষার্থীদের আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। তোমাদের উপর বিন্দুমাত্র কষ্ট আমার নাই। আল্লাহ যেন তোমাদেরকে মাফ করে দেয়, আল্লাহ যেন তোমাদের শতভাগ পাশ করে সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারে। আমি এটা করি, আমার তোমাদের উপর কোনো রাগ নাই।